বিশ্বাসটা যত দীর্ঘ হবে ভরসার হাতটাও তত মজবুত হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও বলছি আপনাদের সবাইকে স্বাগতম, যারা আমার ভালো চান আর কি তাদেরকে। আর এখন আমার অনেকে আমার পেজে লেখালেখি নিয়ে জেলাসি ফিল করেন, তো তারা আমার পেজ থেকে দূরে থাকতে পারেন। এরকম ফলোয়ার আমার না থাকাই ভালো, কারণ যেই ফলোয়ার আমার কথার দোষ ধরবে, আমার লেখার দোষ ধরবে, ওই ফলোয়ার দিয়ে আমার কিছুই আসবে না, তারা শুধু আমাকে খোঁচাটাই মারবে। তো এই ফলোয়ার থেকে আমি দূরে থাকতে চাই। যারা আমার এই দোষগুলো ধরেন দয়া করে তারা আমাকে আনফলো করে দেন, কারণ আপনারা ফলো করছেন বিদায় আমার লেখাগুলো আপনাদের কাছে যায়। তো আপনারা আমাকে আনফলো করে দিতে পারেন। যারা আমার দোষগুলো ধরেন আর কি তারা, আবার সবাই না। এই তো আজকে আপনাদেরকে খুব সহজে গরুর ফাঁটা কিভাবে পরিষ্কার করেন সেটাই দেখাচ্ছি। এই যে দেখেন, আমি একটা সুন্দর করে পরিষ্কার করে নিছি এবং নেচে যে খুঁড়াটা ওটাও খুলে নিছি। এটা যখন গরম পানিতে বেশিক্ষণ রাখবেন তখন গরম হয়ে যাওয়ার পর বটি দিয়ে বা দা দিয়ে যখন এভাবে খোঁচা মারবেন তখন এগুলো খুলে যাবে। তা আমি এভাবে সবগুলো গরুর পা পরিষ্কার করে নিতেছি। এই যে দুইটা পা অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, আর একটা পা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করি। এভাবে যদি পরিষ্কার করেন খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। উতরানো গরম পানিতে যখন আপনি দিবেন, দেওয়ার 2-1 মিনিটের মাথায় আবার এগুলো উঠে নেবেন। বেশি গরম হয়ে গেলে আবার পশমগুলো উঠবে না। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, পানিটা যখনই বলক আসবে তখন পাগুলো দেওয়ার সাথে সাথে 2-1 মিনিটের ভিতরে উঠাই নিতে হবে, না হলে পশমগুলো উঠবে না। এগুলা যখন বেশি হয়ে যাবে তখন এগুলো একদম আটকে আটকে যাবে আর কি। এই যে পাগুলো যখন পরিষ্কার হয়েছে তখন দেখেন আমি আবার এগুলো পোড়া দিয়ে নিচ্ছি। যদি কোনো পশম থেকে থাকে তাহলে এগুলো পোড়া যাবে। তো এই কাটার পরে আমি আবার এগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখছেন, গরুর খুঁড়ে তারপরে দুইটা ফা নালা এগুলো ধুয়ে পরিষ্কার করে এটা আমি রান্না করতে বসাই দিছি। তো রান্নাটা আর পুরো দেখালাম না, কারণ আমার পেজে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। এই যে রান্নাটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। কালারটা খুবই সুন্দর হয়েছে, রান্নাটাও খুব মজা হয়েছে। তারপর সন্ধ্যার সময় ভাবলাম ওদেরকে একটা পুডিং বানাই দিই। আমার ছেলে মেয়ে সবাই পুডিং খুবই পছন্দ করে, তাদের এত প্রিয় পুডিং। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি ওদেরকে দেওয়ার জন্য। তো পুডিংয়ের রেসিপিটাও আমার পেজে দেওয়া আছে। এই যে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন বা দেখতেছেন, এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করেন নাই, তো একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করে দিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি বাটিতে ক্যারামেলটাও করে নিছি। দেখছেন, ক্যারামেলটা যত সুন্দর হবে পুডিংয়ের নেচের কালারটাও তত সুন্দর হবে। তারপর এই যে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে আমি একটু সেঁকে নিচ্ছি আর কি। সেঁকে দিলে যে ডিমের যে লাম্পসটা আছে এটা আর যাবে না, তখন দেখতেও ভালো লাগবে, পুডিংটা একদম স্মুথ হবে, খুবই সুন্দর হবে যদি সেঁকে দেন। দেখছেন, এই যে ডিমের এই লাম্পসগুলো যখন যাবে তখন দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, পুডিংটাও আমি বানিয়ে নিছি। পুডিংয়ের রেসিপিটাও বলছি না, আমার পেজে দেওয়া আছে। তো এই যে দেখেন, খুবই সুন্দর হয়েছে, একদম শক্ত শক্ত হয়েছে। তো এই যে আজকের ভয়েসের মধ্যে একটু আউট নয়েজ আছে, তো আপনারা সবাই ইগনোর করবেন। ভয়েস দিতে বসলে মনে হয় যে সব কিছুর আওয়াজ, জ্বালা যন্ত্রণা সব কিছু একসাথে শুরু হয়ে যায়। এই যে পুডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খেতেও খুব মজা হয়েছে। আমার পুডিংটা এমনি আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। দেখছেন, তো আজকে প্রথমে যে একটা কথা বলছি, বিশ্বাসটা যত দীর্ঘ হবে ভরসার হাতটাও তত মজবুত হবে। হ্যাঁ সত্যি, সংসার জীবনে আপনার বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড়। একে অপরকে বিশ্বাস করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, এই জায়গা থেকে আমরা দুজনে খুবই বিশ্বাসের যোগ্য আর কি। সে আমাকে খুবই বিশ্বাস করে এবং আমিও তাকে খুবই বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তার জন্য লাইফ পার্টনারটা আমি এমন পাইছি, আল্লাহর কাছে শুকরিয়া। আমি সবসময় তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক। আপনারাও দোয়া করবেন। সবসময় ভালো কথা বললে তো আবার লোকের নজরও লাগে, তো সেই জন্য সবাই মাশাল্লাহ বলবেন। এই যে আজকে গেছি, ওর জন্য একটা লুঙ্গি লাগবে, ওর অনেক দিন লুঙ্গি লাগবে লুঙ্গি লাগবে আমাকে বলতেছে। তো সে প্রত্যেক দিন শহরে যায়, আমি বলি তুমি তোমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসো। না, আমি অনেক দিন কেনাকাটা করি না, আমি যদি ঠকে যাই।
তা আমি ভাবলাম মানে তার আজকে 5-6 বছর কেনাকাটাটা আমিই করি। ছেলে মেয়ের জন্য, তার জন্য সব কিছুই, আমার জন্য সব কিছু আমিই কিনি। যখন আমার বিয়ে হয়েছে প্রথম ও আমাকে সব কিছু দিত, আমি কিছুই নিজে কিনতাম না। যখন আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করাইছি তখন থেকে মানে মার্কেটটা আমি আস্তে আস্তে করি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার মেয়ের জন্য, এখন ছেলেদের জন্য সব কিছু। তো সেই জায়গা থেকে ও আমাকে খুবই বিশ্বাস করে, মানে কোনো কিছু কেনাকাটা করলে তার খুবই পছন্দ হয়। যখন ও কেনাকাটা করতো ওর কেনাকাটাগুলো আমার খুব পছন্দ হইতো। এখন আবার আমি কেনাকাটা করি, এটা তার খুব পছন্দ হয়। তো আজকে ওর জন্য একটা লুঙ্গি নিতে গেছি। তো একটা লুঙ্গি নিতে গিয়ে আমি কয়টা জিনিস কিনে নিয়ে আনছি, আপনাদেরকে বাড়িতে আসি দেখাতেছি। মানে এতগুলো জিনিস নিয়ে আসছি আর কি। তো সেজন্য বলছি আর কি, বিশ্বাসটা যত দীর্ঘ হবে ভরসার হাতটাও তত মজবুত হবে। এই যে দেখেন, বাসায় এসছি, আসার পরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি কি কি কিনে নিয়ে আনছি। মানে আমার ছোট ছেলের প্যান্ট লাগবে, ওর জন্য প্যান্ট নিছি। বড় ছেলেরও লাগবে, তার জন্য প্যান্ট কিনা হয়েছে। 3/4 প্যান্ট, কারণ এখন তো গরম প্রচুর, 3/4 প্যান্টটাই নিছি। তারপর আমার মেয়ের জন্য গেঞ্জি নিছি, আমার নিজের জন্য নিছি, ওর জন্য নিছি। মানে টুকটাক সবার জন্য কেনা হয়েছে আর কি। এক দোকানে গেছি, এক দোকান থেকে সব কিছু নিছি, শুধু লুঙ্গিটা একটু বাইরে থেকে নিছি। দিয়ে আমাদের যে 99 মার্কেটটা আছে 1299 আর কি, ওই দোকান থেকে আমি সব কেনাকাটাই বেশিরভাগ করি। ওখানে আমার মানে চয়েস মতো জিনিসগুলোও পাওয়া যায়, আবার কেনাকাটা করতেও ভালো লাগে। তো এই যে গেঞ্জিগুলো হচ্ছে এগুলো, গেঞ্জি নিছি 3টে, আমার জন্য 2টা, মেয়ের জন্য একটা। এত গরমে আর থাকা যায় না। তো যাই হোক, আমার শপিংগুলো, আমার রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে পাশে থাকবেন। সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি, সেজন্য। তো এই তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর শপিংগুলো কেমন হয়েছে মতামতটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।